দীর্ঘ 50 বছরের বেশি অপেক্ষার পর ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। বুধবার মেক্সিকোর ওয়াদালাহারায় অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে অফের ফাইনালে জ্যামাইকাকে 0-1 গোলে হারিয়ে তারা এই সাফল্য অর্জন করে। নির্ধারিত 90 মিনিটে কোনো দল গোল করতে না পারে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে 100তম মিনিটে ডিফেন্ডার এক্সেল টোয়ানজেবি জয়সূচক গোল করেন। এই গোলেই নিশ্চিত হয় কঙ্গোর ঐতিহাসিক জয়। এর ফলে 1974 সালের পর অর্থাৎ 52 বছর পর আবারও বিশ্বকাপে খেলার সুযোগ পেল দলটি। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও জ্যামাইকার রক্ষণভাগ ভাঙতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে কঙ্গো। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে গোল করতে পারেননি তারা। তবে অতিরিক্ত সময়ের প্রথম ভাগে টোয়ানজেবির গোলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা টোয়ানজেবি আগে ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলেছেন। পরে তিনি নিজের জন্মভূমি কঙ্গোর হয়ে খেলার সিদ্ধান্ত নেয়। তার করা এই গুরুত্বপূর্ণ গোলে জ্যামাইকার বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। কঙ্গোর ইতিহাসে এটি দ্বিতীয়বার বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ। এর আগে 1974 সালে জাইরে নামে তারা খেলেছিল। দীর্ঘ বিরতি ফুটবলের ইতিহাসে অন্যতম দীর্ঘ অপেক্ষা হিসেবে বিবেচিত। এই জয়ের পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। শেষ পর্যন্ত চেষ্টা করেও জ্যামাইকা সমতা ফেরাতে পারেনি। কঙ্গোর শক্ত রক্ষণ তাদের আটকে দেয়। 2026 বিশ্বকাপে কঙ্গোর অংশগ্রহণ আফ্রিকান ফুটবলের অগ্রগতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু একটি জয় নয়, বরং পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত।